নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এই রেসিপিটি আমার ছেলের খাবারের। এটা হচ্ছে চিকেন পোলাও। তা আপনাদের ঘরে যা যা আনাজ থাকবে বা যা যা সবজি থাকবে সেগুলো দিয়ে বানাতে পারেন। আমার কাছে এখানে ছিল না, শুধু ছিল হচ্ছে গাজর, আলু, এই দুটো জিনিস ছিল। আর মানে চিকেনকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হবে। তো গাজরটাকে আগে ছিলে নেওয়া হচ্ছে, মা ভালো করে গাজরটাকে ছিলে নিচ্ছে। মাই আগাগোড়া ওর খাবারগুলো মাই বানিয়েছে আগাগোড়া। আমি অবশ্যই বানাই না তা নয়, কিন্তু আমার চেয়ে বেশি মাই বানায়। এবারে বুঝতেই পারছেন দিদা আর নাতির একটা সম্পর্ক, তাই জন্য দিদাই তার নাতির জন্য বেশিই করে সব সময়। তো যাই হোক, আপনারা এটার মধ্যে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, পটল, কখনো পটলের বিচি ফেলে পটল দিতে পারেন, ঝিঙাকে ভালো করে ছিলে দিতে পারেন। আমার কাছে যা ছিল তা দিয়ে করেছি। পেঁয়াজ দিতে পারেন, রসুন দিতে পারেন। আর আমি যে জিনিসগুলো দিচ্ছি বা দেবো সেটা আপনারা দেখুন, দেখে এটা করতে পারেন। আপনার মানে বাচ্চা কত বলবো, আপনার 7 মান্থ বেবি থেকে স্টার্ট করে আপনি যতদিন অবধি দিতে পারেন। তো আমি এখন যেটা বানাবো সেটা আমি আমার ছেলেকে 7 মাস বয়স থেকে খাওয়াচ্ছি। তো 7 মাস বয়স থেকে তখন স্ম্যাশড করে দিতে হতো পুরো চটকে, এখন আর স্ম্যাশড করতে হয় না, এখন নর্মালি করে দিই। মা গাজরটা কেটে নিল, এবার আলুটা ছিলে নিচ্ছে, আলুটা ছিলে নিয়ে ওটাও ছোটো 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 টুকরো করে কেটে নেবে সুন্দর করে। গাজরের সাথে আলুটাও যাতে ওরকমই কাটা হয়, তার সামঞ্জস্য যাতে বজায় থাকে। কারণ আমরা যে কোনো জিনিসই দেখবেন, যে কোনো তরকারি করছি, যদি লম্বা লম্বা গাজর কাটছি বা লম্বা লম্বা ডাঁটা কাটা হচ্ছে, তো আলুটাও লম্বা লম্বা কাটা হয়। তো ওই জন্য এটা যেরকম ছোটো ছোটো কাটা হয়েছে, আলুটাও ওরকম ছোটো ছোটো করে কাটা হয়ে যাবে। আর একটা জিনিস, এইটা মানে বাচ্চাদের মুখে ভাত হয়ে যাওয়ার পরেই এই খাবারটা দিতে পারেন আরামে, কারণ এটা ফুল অফ প্রোটিন থাকে। অ্যান্ড চিকেন ব্রেস্টটাই নেওয়া হয়, যেটা বোনলেস চিকেন, দিয়ে ফুল অফ প্রোটিন পাবে। আর খুব ভালো, এটা মা ধুয়ে নিয়ে আবার এটা জলে দিয়ে দিল, জলে দিয়ে আবার আরেকবার ধুয়ে উঠিয়ে রাখবে এটাকে। তো গাজর আর আলু কেটে নেওয়া হয়েছে এখানে। আপনারা চাইলে এখানে অনেক রকম ভেজিটেবলস দিয়ে করতে পারেন, যা আসবে সিজনাল আপনি সেটাই দিয়ে করতে পারেন। আর সামান্য কিছু মশলা পড়ে, বেশি দরকার লাগে না মশলা। এখানে মা চিকেনগুলো কেটে নিচ্ছে, মানে একেবারে টুকু করে কেটে নিচ্ছে। আপনারা মিনি চপারে পারলেও করে নিতে পারেন, বা আপনারা মিক্সিতেও হালকা একটু ঘুরিয়ে নিতে পারেন, কিমাটা হয়ে যাবে, এটা করে নিতে পারেন। মা একটু কেটে দেখিয়ে দিল, আবার এখানেও কেটে দেওয়া হচ্ছে, যে মানে আপনাদের দেখানোর জন্য আমি একটুখানি কেটে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ছোটো 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 করে চিকেনগুলোকে কুচি করে নেওয়া হবে, কারণ ছোটো হলে পরে কি সিদ্ধটাও তাড়াতাড়ি হবে আর সফটও হবে, আর না তো খুব অসুবিধা হবে সিদ্ধ হতে। আপনারা চাইলে এটার মধ্যে মানে বোন দেওয়া চিকেনও ইউজ করতে পারেন, যদি কোনো বাচ্চা খায়। আর যদি কোনো বাচ্চা না খায় তাহলে অসুবিধা হতে পারে। তো এখানে চিকেনটা পুরো কাটা হয়ে গেছে, ওটাকে আর একটা টুকরো বোনের ছিল, ওটা আমি সরিয়ে দিয়েছি। যা যা মশলা লাগবে এখানে দেখুন, পেঁয়াজ, রসুন, টমেটো, নুন, মিষ্টি, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে একটু এলাচ, আর গোবিন্দভোগ চাল, আর চিকেন, আর ওই যে আলু আর গাজরটা দেওয়া হচ্ছে, একটা দেওয়া হবে। আর তার সাথে গোলমরিচের গুঁড়ো আছে। আপনার বাচ্চা যদি ঝাল খেতে পারে তো ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কা দিতে পারেন। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আবার একবার, পেঁয়াজ, রসুন, এখানে টমেটো, এখানে এলাচ থেতো করা আছে, তেজপাতা, এটা গোলমরিচ গুঁড়ো, এটা চিনি, স্বাদ মতো নুন। আর এখানে হচ্ছে আপনার গাজর আর আলু, এখানে হচ্ছে চিকেনটা, এখানে হচ্ছে চালটা নেওয়া আছে পরিমাণ মতো। এরপরে আমরা রান্নাটা শুরু করব। ফার্স্টে কুকার বসিয়ে নেওয়া হচ্ছে, কুকারে হয়, কুকারটাকে আপনার মানে গ্যাসে বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নেওয়া হলো। কুকারে যদি কোনো জল থাকে ওটাকে শুকিয়ে নেবেন, এটা আশা করি আপনারা ভালো করেই জানেন। তা মায়ের একটুখানি জল ছিল বলে মানে মা একটুখানি শুকিয়ে নিচ্ছে। তো ঘিটা ঢালতে এসে ঘিটা খুব গাঢ় ছিল, তো মা বলল না চামচ দিয়ে ঢালবো, তাই চামচের সাহায্যে ঘিটা ঢালবে। এখন যতটা পরিমাণে আপনারা বুঝে ঢালবেন। মা ওরটায় মনে হয় 1.5 চামচের মতন ঘি দেয়, তো ওই অনুযায়ী দিয়েছে। আর কাউ ঘি ইউজ করবেন, বাচ্চাদের বড়দের সবার জন্যই কাউ ঘি ভালো হয়। কাউ ঘিটা মানে শরীরের জন্য খুব ভালো, গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল না, তাই জন্য গুড ফ্যাটটা দেওয়া উচিত সবসময় একটা বাচ্চাকে। 1.5 চামচের মতন মা ঘি দিল এটার মধ্যে, দিয়ে এবারে এক এক করে যেমন যেমন জিনিস দেওয়া হচ্ছে আপনারা প্রক্রিয়া দেখে নিন, এরকম করে বানিয়ে খাওয়াতে পারেন। যখন ছোটো বাচ্চাকে খাওয়াবেন, যাদের দাঁত ওঠেনি বা সদ্য দাঁত উঠেছে, তাদেরকে ভালো করে এটা রান্নাটা করে আপনি মিক্সির মধ্যে
স্ম্যাশড করে নিয়ে আরামে খাওয়াতে পারেন, বা হাতের মধ্যে ম্যাশার দিয়ে একটুখানি ভালো করে স্ম্যাশড করে নিয়ে খাওয়াতে পারেন। আমি যেরকম ছেলেকে নর্মালি ওটাকে মানে এটা একটু জলজলা হয়, ওটা আবার কুকারটা একটু শুকিয়ে নেওয়া হয়, কুকারে যে মারমার জিনিসটা থাকে ওটা শুকিয়ে নিয়ে ওকে নামিয়ে খাওয়ানো হয়। মা প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিল, তেজপাতা, তারপরে তার মধ্যে দিল হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে এরপরে নাড়াচাড়া করবে ওইটাকে। পেঁয়াজ রসুনটা হালকা হালকা ব্রাউন হবে, এটা কোনো খুব ভাজাভাজি হবে না, হালকা হালকা ব্রাউনিশ হবে। তার মধ্যে একে একে প্রত্যেকটা মশলা এবং প্রত্যেকটা সবজি দিয়ে দেবে। সবজির মধ্যে প্রথমে চলে যাবে ওই গাজর আলুটা, ওটাও একটু সাঁতলে নেওয়া হবে। সাঁতলে এই জন্যই নেওয়া হয় যাতে কাঁচা ভাবটা চলে যায়, কোনো স্মেল যাতে না থাকে। অনেক সবজি দেখবেন ক্যাপসিকাম বা অন্য কোনো সবজির কিছু কখনো কখনো একটু অন্যরকম স্মেল থাকে, তো ঘিতে একটুখানি ফ্রাই হলে পরে গন্ধটা চলে যায়। চিকেনটা দেওয়া হয়ে যাচ্ছে, মানে চিকেন কিমা থেকে একটু বড় পিসেসটা ওটা দেওয়া হয়ে যাচ্ছে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। যখন চিকেনের কালারটা চেঞ্জ হবে দেখবেন সাদা সাদা হয়ে যাবে, তখন বুঝতে পারবেন না চিকেনটা অনেকটা হয়ে গেছে ওটার মধ্যে। আর বোনলেস তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন চিকেনে কিন্তু নাড়াতে নাড়াতে কালারটা চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে মা এটা নাড়িয়ে যাচ্ছে, নাড়িয়ে এর কালারটাকে চেঞ্জ করছে। আপনারা বলবেন আমাকে কমেন্টে আপনারা কীরকম করে বাচ্চাদের চিকেন খাওয়ান বা চিকেন পোলাও খাওয়ান। এটা চিকেন পোলাওয়ের রেসিপি, এই সেম রেসিপি আপনারা পনির দিয়েও করতে পারেন, পনির পোলাও, তো বাচ্চারা ইজিলি খাবে। আমরা যেরকম ভেজ পোলাও করি, তো এর মধ্যে মটরশুঁটি দিয়ে ভেজিটেবলস দিয়ে পনির দিয়ে করি, তখন ভেজ পোলাও হয়ে যায়। তো আপনারা নর্মালিও, আমি না এটা খুব ভালোবাসি খেতে, মানে আমার ছেলের জন্য হয়, কখনো যখনও আমিও এটা খেয়ে নিই, 4-5 চামচ আমিও খেয়ে নিই। মাকে বলি মা আমার জন্য আজকে একটুখানি, ওরটাই বানাবে তো একটু বেশি করে বানিয়েও আমিও খেয়ে নেবো, খুব ভালো লাগে খেতে। আর কোনো মশলা সেরকম পড়ে না, তো ওই জন্য খুব আনন্দ লাগে, এটা আনন্দ সহকারে খেয়েও নিই। এই যে মা এখানে টমেটো দিয়ে দিল। টমেটোটা কি কেন দেওয়া হয় বলুন তো, নুন মিষ্টি সব স্বাদ মতো দিলে পরে টক ঝাল মিষ্টি তখন ভালো লাগে। টমেটো দিয়ে দিল নুন, তারপরে দিয়ে দিল চিনি। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমার ছেলে এটা হোয়াইট পছন্দ করে বলে তাই জন্য সাদা করা হয়, হলুদ দেওয়া হয় না। এখানে নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, টমেটো আর এলাচ যেটা ছিল সেটা দিয়ে দিল। আগে শুধু তেজপাতাটা দিয়েছিল, এখন এলাচটা দিয়ে দিল। দিয়ে এরপরে এটাকে আস্তে আবার নাড়াচাড়া করা হবে, কারণ টমেটো থেকে জলটা ছাড়বে। আবার দেখবেন চিকেনের দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, যেখানে পিঙ্কিশ কালারটা ছিল এটা সুন্দর হোয়াইট হয়ে গেছে। এটা যখন নাড়াচাড়া করে বোঝা যাবে যে না এটা প্রায় মানে ওই কাঁচা জিনিসটা চলে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, কাঁচা ভাবটাও চলে গেছে, তখন এর মধ্যে যে গোবিন্দভোগ চালটা আছে সেটা ধুয়ে রাখবেন, সেই চালটা ওটার মধ্যে দিয়ে দেবেন আপনারা। মানে এবারে পরিমাণ মতো নেবেন যে কতটা আপনার বাচ্চা খায় সেটা বুঝে। আমি জানি আমার বাচ্চাটা কতটা খায়, তো ওরকম বুঝেই আমি চাল নিয়েছিলাম। মা ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটা ঢেলে দিচ্ছে, এই যে চালটা ঢেলে দিল ওর পরিমাণ মতো যতটা নেওয়া হয় নিয়ে। এবার জলটাও আপনি ওই পরিমাণ মতোই দেবেন। মানে একটা জিনিস সবসময় জানবেন, কোয়ান্টিটি হচ্ছে চালের, এর আগেও আমি একবার পোলাও বানাতে গিয়ে বলেছিলাম যতটা চাল নেবেন তার দ্বিগুণ জল নেবেন। যদি চাল আপনি 1 কৌটো নেন বা 1 বাটি নেন, তাহলে জল 2 বাটি নেবেন বা 2 কৌটো নেবেন। সেম টু সেম এখানেও আপনি যতটা চাল নেবেন তার ডাবল, কারণ চালটা কুকড হবে যাতে ভালো করে, আর জল যাতে বেশি না হয়। তো আমরা এই রান্না করতে গিয়ে না একটু জলটা আমার বেশি দিয়েছিল, মানে মায়ের হাত দিয়ে একটু বেশি জলটা পড়ে গেছিলো, তো সেই কারণে আমরা আবার মানে ওইটাকে একটু শুকিয়ে নিয়েছি। তো দেখবেন কুকারে কী হয় একটু মারমার ভাব থাকে, তাই জন্য ওটা শুকিয়ে নেওয়া হয়, এটা শুকিয়ে নেওয়া হয়েছে। এটা নাড়াচাড়া করা হবে। এবারে কতক্ষণ নাড়াচাড়া করা হবে বলুন তো, যতক্ষণ না চালটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়, মানে একটুখানি ওর ট্রান্সপারেন্সি দেখা যায় চালটার, ততক্ষণ ওইটা নাড়াচাড়া করতে হবে। যখন দেখা যাবে যে চালটা বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, বোঝা গেল যে হ্যাঁ এবারে হয়ে গেছে, এরপরে ওর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেবেন। আপনারা নর্মাল জলও ঢালতে পারেন, গরম জলও ঢালতে পারেন। মা এখানে গরম জল ইউজ করেছে, গরম জল হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়েছে। ওই দেখুন মা কিন্তু ডাবল দিল, মানে যতটা পরিমাণ চাল দিয়েছিল মা বুঝেছে ওটা ডাবল দিয়েছে মা জলটা দিয়ে, এরপরে নাড়িয়ে নিল। ডাবলের কিন্তু একটু বেশিই দিয়েছে, মা বুঝতে পারেনি, তাড়াতাড়ির জন্য এটা করে দিয়েছে, কিন্তু ডাবলই দিতে হতো, মানে যতটা চাল তার ডাবল হচ্ছে জল, একটু বেশিই দিয়ে দিয়েছে। মা বললো পরে যে আমি 1 হাতার মতন বেশি জল দিয়েছি, তো ওটা পরে শুকিয়ে নেবো। বললাম ঠিক আছে সিদ্ধ হয়ে যাক তারপরে শুকানো হয়ে যাবে। মা সাইডে যে চালগুলো লেগে আছে না
কোনোটাই মানে অপচয় করা উচিত না, খারাপ না। সাইডটা ভালো করে সরিয়ে নিয়ে তার মতন মানে ভালো করে এরপরে কুকারটা ঢেকে দেবে। ঢেকে দিয়ে এটা কিন্তু মানে অনেকেই করে কি বলুন তো, হাই ফ্লেমে করে। হাই ফ্লেম করবেন না, মিডিয়াম টু হাইয়ে ফ্লেমে রাখবেন। মায়ের হয়ে গেল, মা এটাকে নামালো, নামিয়ে দেখাচ্ছে যে দেখ কী সুন্দর হয়ে গেছে, সব তাকিয়ে আছে মনে হচ্ছে। এবারে কি বলুন তো, হালকা একটুখানি হাতা দিয়ে ওটাকে ঘুরিয়ে নাড়াচাড়া করে দেবেন, দেখবেন একটু হালকা হালকা ভেঙে যাবে, ম্যাশড হয়ে যাবে। এই যে এরকম। মা বলে অল্প একটু জল আছে, কুকারটা নর্মালি বসিয়ে ওটাকে মানে শুকিয়ে নেওয়া হবে, শুকিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করবেন। কখনো দেখবেন মুখে স্বাদ নেই, বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে এটা খেয়ে। চলুন, হয়ে গেছে, আমি বাবুটাকে খাওয়াতে নিয়ে বসিয়ে দিয়েছি। ওইটা খুব ভালো খায়, ওর মুখের এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারবেন ওইটা খুব ভালো খেয়েছে। আপনি দেখুন, আপনারা সবাই মিলে দেখুন কেমন খাচ্ছে। আর আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কারা কীরকমভাবে করেন পোলাও, তাহলে আমিও ওরকম রেসিপি ট্রাই করব আমার ছেলের জন্য, কারণ নতুনত্ব খেতে ভালোবাসে। এই দেখুন ওর মুখে দিলাম, খেয়ে ও ফার্স্ট দেখবেন এক্সপ্রেশন দেবে কেমন দেয়। কেমন দেখেছেন, ভালো হয়েছে। চলুন আপনারা ট্রাই করবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে কালকে আপনাদের সামনে চলে আসবো। টাটা।